প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইকোনমিক্স প্ল্যাটফর্মে স্বাগতম। আমি আজ মূলত অপেক্ষক নিয়ে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় কি? অপেক্ষক বা ফাংশন। অপেক্ষকটা কি? অপেক্ষক মূলত একটা নির্ভরশীলতার সম্পর্ক। কার মাঝে নির্ভরশীলতার সম্পর্ক? স্বাধীন চলক এবং অধীন চলকের মাঝে নির্ভরশীলতার সম্পর্ক। এই স্বাধীন চলক এবং অধীন চলকের মাঝে যে নির্ভরশীলতার সম্পর্ক, তা যখন আমি একটা সমান চিহ্নের মাধ্যমে প্রকাশ করি, সেটি হচ্ছে মূলত অপেক্ষক। তাহলে অপেক্ষক বলতে আমি কাকে বলতেছি? অপেক্ষক হচ্ছে স্বাধীন চলক এবং অধীন চলকের মাঝে নির্ভরশীলতার সম্পর্ক, তা যখন আমি সমান চিহ্নের মাধ্যমে প্রকাশ করি, সেটি হচ্ছে মূলত অপেক্ষক। তাহলে অপেক্ষক আমি লিখতে পারি যে স্বাধীন চলক এবং অধীন চলকের মাঝে স্বাধীন চলক ও অধীন চলকের মাঝে নির্ভরশীলতার সম্পর্ক যখন সমান চিহ্নের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে অপেক্ষক বলে। তাহলে স্বাধীন চলক এবং অধীন চলকের মাঝে নির্ভরশীলতার সম্পর্ক যখন সমান চিহ্নের মাধ্যমে প্রকাশ করা হচ্ছে, সেটি হচ্ছে মূলত অপেক্ষক। এখন আমার প্রশ্ন হচ্ছে, তাহলে স্বাধীন চলক কি আর অধীন চলক কি? স্বাধীন চলক কি আর অধীন চলক কি? স্বাধীন চলক হচ্ছে যে চলকটি ইচ্ছামতো মান গ্রহণ করতে পারে, যা অন্য কোনো চলকের উপর নির্ভর করতে হয় না। আর অধীন চলক কি? তাহলে অধীন চলক হলো যে চলক অন্য চলকের মানের উপর নির্ভরশীল, যে চলক ইচ্ছামতো স্বাধীন মতো মান গ্রহণ করতে পারে না। এখন ঘটনা হলো যে এই যে সমান চিহ্ন বলছে, সমান চিহ্নের মাধ্যমে প্রকাশ করা, এই যে সমান চিহ্ন দিলাম, তাহলে সমান চিহ্নের সাপোজ এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে কি এক্স কার উপর নির্ভরশীল? এই ফাংশন অফ সাপোজ দিলাম ওয়াই, তাহলে এক্সটা হচ্ছে ওয়াই এর উপর নির্ভরশীল। এক্স হচ্ছে কার উপর নির্ভরশীল? আমি একটু ক্লিয়ার করে লিখে দিই। এক্সটা হচ্ছে কার উপর নির্ভরশীল? ওয়াই এর উপর নির্ভরশীল। তাহলে এই যে সমান চিহ্ন, এই সংজ্ঞার সাথে দেখি, স্বাধীন চলক ও অধীন চলকের মাঝে নির্ভরশীলতার সম্পর্ক যখন আমি সমান চিহ্নের মাধ্যমে প্রকাশ করছি, সেটি হচ্ছে মূলত অপেক্ষক। তাহলে এই যে স্বাধীন চলক হচ্ছে মূলত এই সমান চিহ্নের ডান দিকে যেটা থাকে, সেটি হচ্ছে স্বাধীন চলক, আর সমান চিহ্নের বাম দিকে যেটি থাকে সেটা হচ্ছে অধীন চলক। তাহলে এইটা হচ্ছে কি চলক? এটা হচ্ছে স্বাধীন চলক, আর এই এক্সটা হচ্ছে কি? অধীন চলক। তাহলে ওয়াই হচ্ছে স্বাধীন চলক আর এক্স হচ্ছে অধীন চলক। তাহলে এই যে এখন আমি বলতে পারি যে স্বাধীন চলক এবং অধীন চলকের মাঝে এই যে নির্ভরশীলতার সম্পর্ক, সেটা যখন আমি সমান চিহ্নের মাধ্যমে প্রকাশ করছি, সেটি হচ্ছে মূলত অপেক্ষক। এখন আমি এর অনেকগুলো অপেক্ষক পেতে পারি। অপেক্ষকের অনেকগুলো ক্যাটাগরি আছে, যেমন আমি y equal to s square minus 2p, s square minus 2, তারপরে y equal to s square plus 3x plus 5। এই যে এরকম আমি যে অপেক্ষকগুলো, এখানে দেখা যাচ্ছে তার y হচ্ছে অধীন চলক আর এক্সটা হচ্ছে স্বাধীন চলক। তো এইরকম আমি অনেকগুলো অপেক্ষক পেতে পারি। অনুরূপভাবে আমি
ডি ইকাল টু ফাংশন অফ পি পেতে পারি। এখানে পি স্বাধীন চলক, ডি হচ্ছে অধীন চলক। তাহলে মানে এই চলকগুলো মানে স্বাধীন চলক এবং অধীন চলকের মধ্যে যে নির্ভরশীলতার সম্পর্ক যখন আমি সমান চিহ্নের মাধ্যমে প্রকাশ করছি সেটি মূলত অপেক্ষক। তাহলে অপেক্ষক কি আমরা বুঝতে পেরেছি। পরবর্তী ক্লাসে আমি চাহিদা অপেক্ষক কি এটি নিয়ে মূলত আলোচনা করব।